ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে বেশি জায়গা দক্ষিণ এশিয়ার ভারতেরই দখলে, সবচেয়ে বড় জনসংখ্যার দেশ। তো কাজেই এখানে ভারতের সাথে প্রতিবেশী হিসাবে যেটা ভাই বললেন খুবই সঠিক কথা, মর্যাদা এবং সমতার ভিত্তিতে যদি আমার সাথে সম্পর্ক চালু থাকে, তো ভারতের সাথে বিভিন্ন বিষয়ে সম্পর্ক বজায় রাখতে আমরা আগ্রহী। আমার ধারণা নেপালে যাওয়া আগ্রহী, আমি নেপালে কাজ করেছি। সেই সুবাদে বলতে পারি যে দক্ষিণ এশীয় দেশগুলোতে সাম্প্রতিককালে একটা আত্মমর্যাদার বিকাশ ঘটছে দেশগুলোর মধ্যে, সেটা বাংলাদেশ বলেন, তার আগে শ্রীলঙ্কা বলেন, তারপরে নেপাল বলেন। এখানে কিন্তু মানুষ সে মর্যাদার সাথে বাঁচবার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করছে প্রকাশ্যে এবং বেশ সক্রিয়ভাবে, উচ্চকণ্ঠে। তো কাজে সেই বিষয়গুলো প্রত্যেকটা দেশেরই সম্পর্ক নির্ণীত হয় বাইরের পৃথিবীর সাথে তার চাহিদার ভিত্তিতে। তো কাজে বাংলাদেশের মানুষ যেমন এখন বলছে যে বাংলাদেশ ফার্স্ট কথা বললেন আপনি, আমরা মর্যাদার সাথে সম্পর্ক রাখতে চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই, এটা কিন্তু অভ্যন্তরীণ চাহিদারই প্রতিফলন ঘটাচ্ছে নীতিগত পর্যায়ে। তো নেপালেও কিন্তু এই জিনিস, নেপালে দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 2005-06 সালে 96 থেকে 2006 সাল পর্যন্ত 10 বছর ব্যাপী মাওয়িস্ট আন্দোলন হয়েছে। মাওয়িস্ট আন্দোলনের অর্থ ছিল তারা এর আগে যে সেখানে জয় পেয়েছে, হ্যাঁ, তারা বিজয়ী হয়েছে। নেপালে যে জিনিসটা ঘটেছে সেটা বাংলাদেশে ঘটেনি। ওখানে একটা এইরকম ইনসার্জেন্সিকে তারা রাজনৈতিক প্রক্রিয়া স্বাভাবিকীকরণে কাজটা সম্পন্ন করতে পেরেছে শান্তিপূর্ণভাবে। এবং নেপালের রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু সহনশীলতা আমাদের চেয়ে বেশি। এবং এইবার যাই জেনজি, আপনি লক্ষ্য করবেন জেনজি কিন্তু এখানে মানে জেনজির আসবার পরে যে তাদের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু কোনো ধরনের বড় কাজে হাত দেয়নি, শুধু নির্বাচন করে দিয়েছে। এবং এখন কিন্তু সফলভাবে জেনজির একটা সরকার নির্বাচনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সরকারটা অনেক বেশি স্বকীয়তা নিয়ে বাঁচতে চায়। এইখানে স্যার আপনার তিনজনকে একই প্রশ্ন, জেনজি বাস্তবতায়, 24-এর বাস্তবতায় আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়, সতর্কতা আর বিষয়গুলো কি হতে পারে? সরকার, বিদেশের সরকার সতর্কতা যদি বলেন, আমি বলবো যে বাংলাদেশের সরকার, বর্তমান সরকার, যেহেতু তারা সেই জেনজির আন্দোলনের পথ ধরেই ক্ষমতা এসছে, মানুষের প্রত্যাশা, মানুষ কি চায় এটাকে মনে রাখতে হবে। তার কারণ আমরা যদি 24-এ গণ আন্দোলন দেখি, সেটা একদিকে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল, পাশাপাশি কিন্তু শেখ হাসিনার পেছনে যারা ছিল তাদেরকেও প্রত্যাখ্যানের একটা আন্দোলন ছিল। তো কাজেই আপনি সেই বাস্তবতার নিরিখেই আপনাকে সামনের দিকে